গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে 7:30, সকাল 7:30 বাজে। তো আমার সকালবেলার দিকে যা যা কাজ থাকে, মিষ্টি বাবা পুজো করে গেছে। যেহেতু কালকে রাত্রিবেলা মিষ্টির জন্য যাচ্ছে হয়েছে, তো মিষ্টির বাবা সকালবেলার দিকে পুজোটা আর জামা কাপড়টা কিছুটা কেচে দিয়ে গেছিলো। বাকি যে কাজটা থাকে সেই কাজটা আমাকে করতে হয়েছে। তোমরা জানো অটোমেটিকলি আমার ঘর আমাকে তো করতেই হবে। তো সেই কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি রান্নাঘরে কি করছি, এখন থেকে আমি রান্নাবাটি স্টার্ট করে দিলাম। আজকে রান্নাবাটি সেরকম কিছু ঝামেলা নেই, কিন্তু তাও কিছু কিছু রান্না আমার করতে হবে। যেমন হচ্ছে আজকে সকালবেলার দিকে ব্রেকফাস্টটা বানাবো। আর আজকে দুয়ারের সরকারের কিছু কাজ করতে, যেমন হচ্ছে মিষ্টির আধার কার্ডটা আমাকে বানাতে হবে। তো তার জন্য আমাকে দুয়ারে সরকারে যেতে হবে। তো তার আগে সেজন্য বাকি যে কাজটা আছে, সকালের কাজটা, সেটাকে কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করতে করতে তোমাদের সাথে ভাবলাম কথা বলি। সারাটা দিন কালকে, যেমন যারা আমার ভিডিওটা দেখেছো তারা জানো যে কালকে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি, টাইমটা পাইনি। মেন হচ্ছে এটাই, আমি টাইমটা পাইনি। বাট অ্যাট প্রেজেন্ট আমি এখন টাইম পেয়ে গেছি। তো ভাবলাম সকালবেলা যখন টাইম পেয়ে গেছি তখন তোমাদের সাথে কথা বলা স্টার্ট করে দিই। দিন শুরু, সকালে সংসারের কাজ শুরু। তো যাই হোক, সংসারের কাজ শুরু করে দিলাম। আর দেখো, সকাল সকাল আমি চালটা একটু ধুয়ে নিয়েছি, যেহেতু আজকে বললাম দুয়ারে সরকারে যাব। তো ওখানে সকালবেলার দিকে তাড়াতাড়ি করে চালটা ধুয়ে নিয়েছি। আর এদিকে এখন গরম জল বসিয়েছি, জামা কাপড়টা ভিজিয়ে রাখবো। কটা জামা কাপড় কাচার ইচ্ছে আছে, তো ভিজিয়ে রাখবো। আর এখানে দেখো আমি সবজির ঝুড়িটা নামিয়ে নিয়েছি। অ্যাট প্রেজেন্ট আমি সবজি কেটে রান্না করতে হবে, সকালবেলা দিয়ে ব্রেকফাস্ট বানাবো। তো চলো সবজি কেটে আগে রান্নাটা কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বড্ড বকবক করছি আমি। চলো। শোকেসটা দেখতে পাচ্ছ, এই শোকেসটা আমি অনেক দিন ধরে পরিষ্কার করব ভাবছিলাম। যে ভেতরে যে বোতলগুলো থাকে না, যেখানে বয়ামগুলোতে আমি জিনিসপত্র রাখি, সেগুলোকে পরিষ্কার করাটা ঠিকভাবে হচ্ছিল না। তো আজকে ভাবলাম করে ফেলি। প্রচুর নোংরা হয়ে থাকে রাস্তার ওপরে। আমাদের যেহেতু বাড়িটা একটু মেন রোডের ওপরেই আছে, তো প্রচুর ধুলা আসে। আর ভেবেছিলাম অনেক দিন ধরেই, তো আজকে ফাইনালি আমি করতে পারলাম। প্রত্যেকটা বয়াম ধুয়ে 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 পরিষ্কার করে করলাম, দেখলাম বেশ বেশ ভালো মতন ধুলো পড়ে গেছে। কি বলো তো, প্রত্যেক সপ্তাহে যদি এগুলোকে সব পরিষ্কার করা যায় না, তাহলে মেবি বোধহয় ধুলোটা কম হবে। রান্নাবাটির পার্টটা মোটামুটি এদিকে কমপ্লিট হয়ে গেছে। সকালবেলার দিকে টিফিন যেটা বানানোর ব্যাপার ছিল সেটা হয়ে গেছে, মিষ্টির বাবা চলে গেছে, আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। বাট রান্না করার পর আমার গ্যাসের জায়গাটা কি অবস্থা জাস্ট দেখো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখবে সকালবেলার দিকে আমি সকালবেলার দিকে অনেক কাজ করেছি, তো সেগুলোর মধ্যে তোমাদেরকে কিছুটা শেয়ার করেছি। ফ্রিজটা রাত্রিবেলার দিকে অফ করে গেছিলাম, প্রচণ্ড বরফ জমে গেছিলো। দেখো বরফটাও গলে গেছে, দেখতে পাচ্ছ ফ্রিজের ভেতর বরফগুলো গলে গেছে। তো এখন একটু ফ্রিজটা চালিয়ে দেবো, না হলে মিষ্টির দুধ আসে তো দুধটা নষ্ট হয়ে যাবে। আর আমার যেহেতু রান্নাবাটি সব কমপ্লিট হয়ে গেছে, ভাতটা অলরেডি দেখো ভাত হয়ে গেছে। এখন ভাতটাকে উড় দেবো, দিয়ে এই যে গ্যাসের এই জায়গাটা সব পরিষ্কার করে ফেলছি। ঠিক আছে, চলো আগে এই দিকেরটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে পারবো। তার কারণ হচ্ছে যে ঘর দুয়ার যদি পরিষ্কার না করে রাখি না, মিষ্টি ঘুম থেকে উঠে গেলে, আমি গেছিলাম দুয়ারে সরকারি কাজ করতে, মিষ্টি রেশন কার্ডের কাজ করতে। তো ওখানে মানে ইয়ে করতে, তোমার আধার কার্ডের কাজ করতে, তো ওখানে হলো না। দেখা যাক কী হয়। কালকে যেতে হবে নিয়ে দৌড়াবো মেয়েকে। আধার কার্ডটা হয়ে গেলে নিশ্চিন্ত। চলো আগে এই সমস্ত কাজগুলো করে নিই। চলো,
সকালবেলা যেহেতু ব্রেকফাস্ট বানাতে হয়েছে, তো গ্যাসের ওভেনটা না নোংরা হয়ে যায়। আবার আজকে যেহেতু দুপুরে অতটা চাপ ছিল না, তো সেজন্য গ্যাস ওভেনটা বলো আমি সব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, যাতে পরিষ্কার থাকে। রান্নাবাটিটা আমার তাড়াতাড়ি আজকে হয়েই গেছিলো, সকাল সকাল রান্না করে নিয়েছিলাম, সেজন্য কোনো অসুবিধে হয়নি। তো আর তার মধ্যে তোমাদেরকে বললাম না দুয়ারে সরকারের ওখানে গেছিলাম, তো সেজন্য গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম। দুপুরবেলা হয়ে গেছে, ঘরের মোটামুটি সমস্ত কাজকর্ম আমার শেষ, কিন্তু আমার মেয়েকে দেখো, মিষ্টিকে দেখো, দেখতে পাচ্ছ কীরকমভাবে দুষ্টুমি করে বেড়াচ্ছে। দেখো ওর কাপড় দিয়ে ও নিজে মুখ পুড়ছে, দেখতে পাচ্ছ? এটা ফেলো, নোংরা না? এরকম করে ঘরের মধ্যে দুষ্টুমি করে বেড়াচ্ছে। আমি ক্লান্ত হয়ে গেছি, আমি শুয়ে পড়েছি। আমার আর ওঠার মতন ক্যাপাসিটি হচ্ছে না, কোমর ব্যথা করছে। যেহেতু আমার সিজার, তো সিজারের জন্য আমার কোমরে বিশাল ব্যথা করছে, আমি পাচ্ছি না উঠে দাঁড়াতে। আর ও দেখো, মিষ্টি দেখো দুষ্টুমি করে যাচ্ছে, দেখেছো কেমনভাবে দুষ্টুমি করছে। এসে তোমাদেরকে তো দেখালাম বাসনপত্র মাজা, ঘরের কাজকর্ম করতে করতে মিষ্টি ঘুমাচ্ছিল, তাইটুকুনের সময় আমি সব করে নিলাম ফটাফট। দেখো এই দেখো 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 মিষ্টিকে দেখতে পাচ্ছ কীরকম বদমাইশি করছো? সারাটা ঘরের মধ্যে এরকম কুটুর কুটুর করে, এখন যেহেতু হাঁটতে শিখে গেছে, তো সারাটা ঘরের মধ্যে কুটকুট করে হেঁটে বেড়ায়। ওই দেখো দেখো, আবার মাঝে মাঝে পড়েও যায়, মানে পাকাপুকি ভক্ত তো অতটা হাঁটা শেখেনি ভালো করে, এরকম সারাদিন হেঁটে বেড়াচ্ছে, ধরে এটা ধরে ওটা ধরে সেটা ধরে কুটকুট করে হেঁটেও বেড়াচ্ছে, আর পড়েও যাচ্ছে, উঠছে, নিজে নিজে খেলছে, নিজে নিজে সব কিছু করছে। আর আমি ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছি কাজকর্ম করে। ওকে খাওয়াচ্ছি, একদিকে খাচ্ছে একদিকে এরকম করে যাচ্ছে। তো যাই হোক, ভালো লাগছে না। মিষ্টি বাবা যখন আসবে আসবে দেখতে পাচ্ছ মিষ্টিকে? দেখো পচা মিষ্টি, এটা দেখেছো তো? সমস্ত যেহেতু বাকি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, ছাদ থেকে জামা কাপড় আনা হয়ে গেছে, কি পাচ্ছে, ঘুম পাচ্ছে, আমার বিশাল ঘুম পাচ্ছে। তো চলো একটু শুয়ে নি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, আমি ঘরে যে সমস্ত জিনিসপত্র গোছাতে এসেছি, মিষ্টি সমস্ত আটা ছাতু সব ঘরের মধ্যে ফেলে দেখো কীরকমভাবে দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর সারা মুখের মধ্যে মেখেছে, খেয়েছে, আর ফেলে ঠেলে কি করেছে দেখো। আজকে চিলড্রেন্স ডে, আমার মেয়ে দেখো কিভাবে দুষ্টুমি করে যাচ্ছে, দেখো দেখো দেখো, দেখতে পেয়েছো? আর মুখটা দেখো একেবারে দুষ্টুমি মাখানো, ওই দেখো সারা মুখের মধ্যে ছাতু আর আটা লাগানো রয়েছে। ক্লান্ত হয়ে ঘর থেকে একটু শুলাম, মিষ্টি তো পিটালো, পিটিয়ে উঠে পড়লাম। উঠে রান্নাঘরে এসেছি, সারাটা রান্নাঘরের মধ্যে এই তাকগুলোকে গোছাতে এসেছিলাম। আমার এইখানে যে তাক আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এই তাকগুলোকে আমি গোছাতে এসেছিলাম। এখানে নানা ধরনের ডাল ঠাল যে গ্রসারি আইটেমগুলো থাকে না, সেগুলো এখানে থাকে। গোছাতে এসেছি, ম্যাডাম সারাটা ঘরের মধ্যে দেখো আটার প্যাকেট ছিঁড়ে এইখানটার অবস্থাটা যদি তোমরা দেখতে, পাগল হয়ে যেতে। মিষ্টি যে অবস্থা করেছিল, তো গুছিয়ে গেছে ও, ছাতু আর খেয়ে দিয়ে একসার করেছে, সারাটা ঘরের মধ্যে ফেলেছে। এখন ঘরদর সব পরিষ্কার করা হয়ে গেছে। যা না যা, ওখানে ধর, ভুলু ধর, দেখেছো এখন বদমাইশি করছে ওখানে গিয়ে, সারাটা ঘরের মধ্যে নোংরা করেছে, তাতে তো হয়নি, বিস্কুটের গুঁড়ো ওখানে পড়ে আছে, ওটাকে মুখে তুলতে যাচ্ছে। চলো বাইরে যাই, নাহলে ওইখানে থাকলে দুষ্টুমি করে যাবে। দেখো গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছে, দেখো দেখতে পাচ্ছ? চলো ঘরে যাই আগে। আজকে মিষ্টির বাবা এই সমস্ত জায়গাগুলোতে গাছ লাগালো, দেখো দেখতে পাচ্ছ গাছ লাগিয়েছে, এই যে গাছ লাগিয়েছে, এটা লঙ্কার গাছ, এটা লঙ্কার গাছ, এগুলো দোপাটি গাছ, আরও কি সমস্ত গাছ লাগিয়েছে। এই দেখো দোপাটির চারা লাগালো, সুন্দর লাগে না? দোপাটির অলরেডি ফুল হয়ে রয়েছে। আর ওইদিকে তুলসীর চারাটা লাগানো হয়েছে, জানি না বাঁচবে কিনা, এর আগে অনেকবার লাগানো হয়েছে বাট বাঁচেনি। এখানেও লাগাবে মিষ্টির বাবা, গাছ লাগাবে আরও। মামা, মিষ্টি আর মিষ্টির বাবা এই মাত্র প্রত্যেক দিনকার মতন এই মাত্র চলে গেল, আর ওরা যেতেই আমার ঘর গোছানোর কাজ শুরু হয়ে গেল।
যে কাজ আমার থাকে তাই আমি করতে শুরু করে দিলাম, কারণ ঘরটা না ঠিকঠাকভাবে গুছিয়ে রাখলে না ঠিক ভালো লাগে না দেখতে। জিনিসপত্র মিষ্টি যেহেতু ছোটো তো একটু অগোছালো হয়ে যায়। আজকে তো দুপুরবেলার দিকে সমস্ত জিনিসপত্র রান্নাঘরের ফেলে ঠেলে একসাথে করেছে, আটা মাটা ফেলে বড্ড দুষ্টু হয়ে গেছে মিষ্টি। ফেলতে ফেলতে এমন অবস্থা হয়ে গেছে, এইটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে। যাই হোক, দেখতে দেখতে মেয়েটা কখন বড় হয়ে যায় বুঝতে পারবো না। আজকে এই শাড়িগুলো সব তুলে রাখতে হবে। ওখানে একটা শাড়ি রয়েছে, ওটাকে তোলা হয়নি। এই শাড়িগুলো সব তুলে তুলে রাখতে হবে। আর ঘরের কাজ শেষ হয় না, মা গো মা, বুঝেছেন? মাঝে মাঝে না তুমি আমি আপনি, তুমি 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 আপনি আমি আমি তুমি, সব গন্ডগোল হয়ে যায়। কখনো আপনি বলছি কখনো তুমি বলছি, এত ডিস্টার্বিং হয়ে যায় মাঝে মাঝে, নিজেই বুঝতে পারি না কেন এরকম হয়। যেটা আপনি তো আপনি থাক, তুমি তো তুমি থাক, তা না, মাঝে মাঝে তুমিও বেরিয়ে যায়, মাঝে মাঝে আপনিও বেরিয়ে যায়। যাই হোক, ঘরের কাজকর্ম করতে করতেই তোমাদের সাথে কথা বলতে হচ্ছে। এই দুটো শাড়িকে, এই শাড়িটা বিশেষ করে পালিশ করতে হবে। ঢাকাই জামদানি তো, আর আমার খুব ফেভারিট ঢাকাই জামদানি, আমার খুব পছন্দের হয়। তো মোটামুটি তো এখানে গোছানোটা কমপ্লিট হয়েই গেছে। আর আমিও এখনই বেরিয়ে যাব দিদির বাড়িতে, ওদের বাড়ি চলে যাব। তার কারণ আমার সবই কমপ্লিট হয়ে গেছে, শুধু দুটোর কাজ বাকি আছে, নিজেকে রেডি করা আর একটু ঘরটা একটু গুছিয়ে নেওয়া। এটা করলে মোটামুটি কাজ শেষ। আজকে দুয়ারের সরকারে গেছিলাম যে কাজের জন্য, সেই কাজটা আমার আনফর্চুনেটলি হয়নি। তার কারণ দুয়ারের সরকারে আমি ভেবেছিলাম মিষ্টির আধার কার্ডটা হবে, বাট ওখানে না দুয়ারের সরকারে আধার কার্ডের কাজ হচ্ছে না। ওখানে হচ্ছে তোমার কি বলবো, তোমার লক্ষ্মীর ভাণ্ডার, বাকি যে কাজ, আধার কার্ডের কাজ হচ্ছে না। বলেছিল, মাইকে অ্যানাউন্সমেন্ট করেছিল, শুনে গিয়েছিলাম, বাট দেখলাম ওখানে হচ্ছে না। মিষ্টির কালকে যাব, গিয়ে দেখি পোস্ট অফিসে যদি আধার কার্ডের কাজটা কিছুটা হয়। চলো যাই। তো সন্ধে তো হয়ে গেছে, এখন আমি বেরোবো। তো প্রত্যেক দিনের মতন রেডি টেডি হয়ে বেরোতে হবে, তো জানোই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। ঠান্ডাটা বাইরে ভালো মতন পড়ছে, বুঝেছো তো? তো সেজন্য শীতের জামা কাপড়ও বার করতে হবে। দেখি এখন বার করতে হবে, বার করতে পারি কিনা। মিষ্টি বাবা না থাকলে অসুবিধা হয়ে যাবে। যাই হোক, তো যেটা বলছিলাম, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুনভাবে নতুন দিন শুরু করব। তো সেজন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাঁ, সবসময় হাসতে থাকবে। হাসিটা খুব দরকার আছে, ঠিক আছে? চলো টাটা।